হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি কিন্তু সবাই ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে, যেখানে তোমাদের বোঝাই দিব যে কিভাবে, কিসের জন্য ভাই তোমরা সব কিছু ঠিক থাকার পরেও সুন্দর একটা ম্যাচ খেললে, ম্যাচটা বয়া নিলে, কিন্তু তোমরা রিওয়ার্ডটা পেলে না। এটা কেন পেলে না, টোটাল জিনিসটা তোমাদের এই ভিডিওতে বোঝাই দিব। সো তোমার কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু তোমাদেরও ভাই কিন্তু রিওয়ার্ডটা তোমরা নাও পেতে পারো। সুন্দর গেম প্লে দেওয়ার পরেও তো তোমরা রিওয়ার্ড নাও পেতে পারো। হ্যাঁ, সো কীভাবে তোমরা সঠিকভাবে সব কিছু করবে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। সো ভিডিওতে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমার কিন্তু আর কখনোই ভুল হবে না, রিওয়ার্ডটা কিন্তু তুমি ঠিকঠাকই পাবা। হ্যাঁ, সো চলুন শুরু করা যাক। ফার্স্টে কী করতে হবে, আমাদের অ্যাপসে চলে যেতে হবে। ঠিক আছে, অনেক কমেন্ট আসতেছে ভাই এটা নিয়ে, অনেক কমেন্ট যে ভাই আমি রিওয়ার্ড কেন পাইতেছি না। ঠিক আছে, যে আমি তো ম্যাচ তো ঠিকঠাকই খেললাম, কিন্তু আমি রিওয়ার্ড কেন পাচ্ছি না, সব কিছু ঠিকঠাকই আছে। ঠিক আছে, সো এই ভিডিওতে আমি সম্পূর্ণ টোটাল বিষয়টাকে কিন্তু আমি ক্লিয়ার করতে চাচ্ছি। সো চলুন শুরু করা যাক। এক নাম্বার যে পয়েন্ট, ফার্স্ট অফ অল পয়েন্ট হচ্ছে, আপনি এইখানে যখন আপনি জয়েন করেন, ঠিক আছে, এই যে এখানে যখন জয়েন করেন তখন এইখানে আপনার গেমের যে নামটা ওইটা কিন্তু দিতে হয়। এটা এখানে কি লেখা, এই জিনিসটা লেখাটা ভালো করে পড়েন। ইন্টার এক্স্যাক্ট গেম নেম। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, আপনার একেবারে হুবহু যে আপনার গেমের যে নামটা ওই নামটাই কিন্তু আপনারা এখানে দিবেন। আমার যেমন মামুন গেমিং এইভাবে কিন্তু লেখা আছে। ঠিক আছে, যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে, আমার অ্যাকাউন্টে কিন্তু এইভাবে একটা নাম লেখা আছে আমার গেম আইডিতে। সো আমি হচ্ছে এইভাবে জয়েন করতেছি। ঠিক আছে, কিন্তু অনেকের আছে স্টাইল ক্রিয়েটরে লেখা থাকে, তো অবশ্যই কিন্তু সেই স্টাইলটা কিন্তু দেবেন একেবারে হুবহু যেন গেমের সাথে মিলে। নাহলে হবে কি, এই দেখেন আমি জয়েন করলাম, এবার হচ্ছে ঠিক আছে, কিন্তু এখন তখন হবে কি, আপনি যদি হুবহু নামটা না দেন তখন হবে কি, ওই জিনিসটা হচ্ছে আমরা ওই নামটা কিন্তু আমরা খুঁজে পাবো না, যে আপনি রুমে খেললেন এক নামে, ভিতরে কিন্তু আর এক নাম। ওই নামটা যখন আমরা খুঁজে পাবো না, তখন কিন্তু আপনার রিওয়ার্ডটা দেওয়া হয় না। এই জন্য হচ্ছে এক নাম্বার, এই কারণটাতে হচ্ছে আপনি রিওয়ার্ড পান না। ঠিক আছে, এইটা গেল হচ্ছে এক নাম্বার। এবার চলেন আরেকটা দেখাই। এখানে কি লেখা দেখেন, যদি কোনো প্লেয়ার হ্যাক বা টিমিং করেছে এরকম প্রমাণ দিতে পারে, তাহলে লাইভ টুরের পক্ষ থেকে রিওয়ার্ড দেওয়া হবে। তার মানে কি, এই কোনো প্লেয়ার যদি হ্যাকিং বা টিমিং করেন তাহলে কিন্তু তার রিওয়ার্ডটা দেওয়া হয় না। যদি অনেকে আছেন কি করেন, টিমিং করেন, 2-3 জনের সাথে কিন্তু টিমিং করেন, আমরা কিন্তু জিনিসটা কিন্তু দেখি, আমরা অবজার্ভে থাকি 4-5 জনে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখি। যখন দেখি যে আপনি একজন প্লেয়ারের সাথে টিমিং করতেছেন, তখন কিন্তু আমরা সেটাকে দেখে রাখি যে টিমিং যে করতেছে তার নামটা কি। ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা যখন টাকাটা সেন্ড করি, যখন রেজাল্টটা দিই, তখন কিন্তু ওই যে টিমিং করে তারে বাদে কিন্তু আমরা টাকাটা সবাইকে দিয়ে দিই, কিন্তু যে টিমিং করে বা হ্যাকিং করে তারে কিন্তু আমরা টাকাটা কখনোই দিই না। এইটা গেল হচ্ছে আপনার 2 নাম্বার কারণ। ঠিক আছে, 3 নাম্বার কারণটা কি দেখেন, এই দেখেন এইখানে কি লেখা, ফিমেল ক্যারেক্টার 5 থেকে 6টা স্ক্রিনশট নেবেন, এটার পরেই দেখেন কোনো ফিমেল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। 3 নাম্বার হচ্ছে কোনো ফিমেল ক্যারেক্টার কিন্তু ব্যবহার করা যাবে না। আপনারা যখন গেম প্লে করেন, সাধারণভাবে গেম প্লে যখন করেন, তখন কিন্তু একটা ক্যারেক্টার থাকে। ঠিক আছে, মেইন যে ক্যারেক্টারটা, যেটা নিয়ে আপনি দৌড়াদৌড়ি করে যে ক্যারেক্টারটা, ওইটা আর কি। ঠিক আছে, ওইটাই কিন্তু কখনোই লেডিস কিন্তু ক্যারেক্টার নেওয়া যাবে না। আপনি কি করতে পারেন, আপনি ছেলে ক্যারেক্টার নিয়ে মেয়ে ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ছেলে ক্যারেক্টারে ওইখানে লাগাইতে পারেন, কিন্তু মেয়ে যে ক্যারেক্টার ডিরেক্ট নিয়ে কিন্তু খেলা যাবে না। মানে যেটা আপনি নিয়ে খেলেন, যেটা আপনার মূল প্লেয়ার, ওইটা কিন্তু অবশ্যই ছেলে হতে হবে। যারা অনেকে আছেন মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলেন, ওনাদের কিন্তু আমরা রিওয়ার্ডটা দেই না। এটা গেল 3 নাম্বার কারণ। কিন্তু যদি আপনি ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলেন তাহলে কিন্তু আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে না। 3 নাম্বার কিন্তু গেল। এবার 4 নাম্বারে আসছি আমরা, দেখেন এই পয়েন্টটা দেখেন, 3 নাম্বার, M82 ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে রিওয়ার্ড দেওয়া হবে না। M82 একটা গান আছে, M82, সবাই আশা করি সবাই চিনেন এই গানটারে। যদি কেউ M82 কেউ ব্যবহার করেন তাহলে কিন্তু ভাই কোনোভাবে রিওয়ার্ড দেওয়া পসিবল না। সো এই জিনিসগুলো যদি আপনাদের মাথায় থাকে, যদি এই জিনিসগুলো আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আপনার 100% রিওয়ার্ডটা পাবেন। ম্যাচ শেষে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনারা কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো
এই জিনিসগুলো হচ্ছে মেইন বিষয়, যার জন্য আপনারা রিওয়ার্ড পান না। আপনার দেখা গেলো এমএ2 দিয়ে পুরাটা ম্যাচ খেললেন, ঠিক আছে, এমএ2 দিয়ে পুরাটা ম্যাচ খেললেন, পুয়া করলেন, কিন্তু এমএ2 দিয়ে খেলার জন্য কিন্তু আপনারা রিওয়ার্ডটা দিতে পারলাম না, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। আর এরকম তাহলে আবার আমি টোটাল ক্লিয়ারভাবে বলে দিই যে সমস্যাটা কোথায়। যখন জয়েন করবেন তখন এইখানে অবশ্যই গেমের যে নেমটা আছে ওইটা দিবেন। তারপর হচ্ছে আপনি কোনো প্রকার কোনো লেডিস ক্যারেক্টার বা ফিমেল ক্যারেক্টার যেটা আছে আর কি, ওইটা কিন্তু নিয়ে গেম প্লে করা যাবে না। ওইখানে অন্য ক্যারেক্টার মানে ছেলে ক্যারেক্টার নিতে হবে, মেয়ে ক্যারেক্টারের অ্যাবিলিটি আপনি লাগাতে পারেন, ওটা সমস্যা না। এটা গেল হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যেটা আছে ওইটা হচ্ছে ভাই আপনার কী করতে হবে, কোনো টিমিং বা হ্যাকিং এই জিনিসটা কিন্তু করা যাবে না, করলে কিন্তু রিওয়ার্ড আমরা দিব না। 4 নাম্বার হচ্ছে কি এমএ2 যেটা আছে, এমএ2 যে গানটা আছে ওইটা কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে টোটাল মূল বিষয়। আশা করি আমি ভিডিওতে বোঝাইতে পারছি। সো যদি কেউ না বোঝেন কমেন্ট বললেন যে ভাই আমি এটা বুঝি নাই, অবশ্যই আমি বুঝাই দেবো। আসলে এই রুলসগুলো ফলো করলে আপনারা রিওয়ার্ড 100% পাবেন। হ্যাঁ, আশা করি আমি বুঝাইতে পারছি। সো আজকের মতো টাটা গাইস, এরপরে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে। ধন্যবাদ।